প্লাস জেড টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু মডুলাস অফ জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে জেড টু হোল স্কোয়ার। ফার্স্ট হচ্ছে আমরা জেড ওয়ান আর জেড টু দুইটা জটিল সংখ্যা ধরে নিব। তাহলে ধরি জেড ওয়ান হচ্ছে আমরা ধরি এ প্লাস আইবি, এটা একটা জটিল সংখ্যা। আর জেড টু হচ্ছে আরেকটা জটিল সংখ্যা সি প্লাস আই ডি, এটা একটা জটিল সংখ্যা। এখন আমরা ফার্স্টে জেড ওয়ানের মডুলাসটা বের করে নিই। জেড ওয়ানের মডুলাস কী হবে? জেড ওয়ান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এটা হবে। আর জেড টু এর মডুলাস হবে আমাদের মডুলাস অফ জেড টু রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জেড টু মডুলাস। দেন আমরা জেড ওয়ান আর হচ্ছে জেড টু যোগ করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে একদম ডিরেক্ট করে ফেলি আমরা। লেফট হ্যান্ড সাইড আমাদের বের করতে বলছে মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু, তারপর হোল স্কোয়ার প্লাস মডুলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। দেন হচ্ছে আমরা জেড ওয়ানের মানটা বসাই দিই এ প্লাস আইবি, তারপর হচ্ছে আমরা জেড টুর মানটা বসাবো সি প্লাস আইডি, এটার হচ্ছে আমাদের মডুলাস বের করতে হবে। প্লাস জেড ওয়ানের মান বসাই এ প্লাস আইবি মাইনাস জেড টু কী হবে তাহলে মাইনাস সি মাইনাস আইডি, তারপর হোল স্কোয়ার। এখন জেড ওয়ানের জন্য আমরা এই যে আমাদের বাস্তব অংশ আছে, বাস্তব অংশটা একসাথে লিখি। তাহলে এ প্লাস সি, দেন আমরা কাল্পনিক অংশ থেকে আই কমন নিই। আই যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি বি মাইনাস ডি, এই পুরোটা হচ্ছে এখন মডুলাস। ওকে, প্লাস সেম কাজ এটাতেও করব এ মাইনাস সি, এখান থেকে আমরা মাইনাস আই কমন নিয়ে নিই। যদি মাইনাস আই কমন নিই তাহলে হচ্ছে আমাদের সি প্লাস হচ্ছে আমাদের ডি, এটার হোল স্কোয়ার। দেন আমরা এটার মডুলাস এখন বের করব। তাহলে আমাদের মডুলাস আসবে কি রুট ওভার এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক অংশ বি মাইনাস ডি হোল স্কোয়ার, বি মাইনাস ডি হোল স্কোয়ার, এই পুরোটার উপর আবার কি আছে স্কোয়ার আছে, প্লাস পরের অংশটুকু হচ্ছে আমাদের ছিল এ মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ছিল আমাদের কত মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস সি প্লাস ডি, তারপর হচ্ছে পুরোটার উপর স্কোয়ার, আবার হচ্ছে এই পুরোটার উপর আবার স্কোয়ার। ওকে, দেন স্কোয়ার রুট চলে গেল। তাহলে আমাদের থাকতেছে এখানে আমরা হচ্ছে একদম ডিরেক্ট সূত্র বসাই দিই। আচ্ছা, সূত্র পরে বসাই এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস ডি হোল স্কোয়ার, বি মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের এখানে আমাদের সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। এখন দেখো আমাদের কি কাটাকাটি যাচ্ছে সেটা আমরা কাটাকাটি করে দিই। এটা আমাদের কি ছিল বি প্লাস ডি ছিল, এইটা হচ্ছে আমাদের প্লাস ছিল, সরি এটা এখানে প্লাস ছিল, আমরা হচ্ছে মাইনাস লিখে ফেলছিলাম। এটা আমাদের প্লাস ছিল, বি প্লাস ডি ছিল, তাহলে এটা কি হবে প্লাস হবে। এখন দেখো এই যে পজিটিভ টু এসি আর নেগেটিভ টু এসি কাটাকাটি, পজিটিভ টু বিডি আর নেগেটিভ টু বিডি আমাদের কাটাকাটি। তাহলে এ থাকে কয়টা দেখো এ স্কোয়ার একটা, এই যে স্কোয়ার একটা, তাহলে এ স্কোয়ার থাকতেছে দুইটা টু এ স্কোয়ার। এখন বি দেখো কয়টা, এই যে বি একটা, আরেকটা হচ্ছে আমাদের বি, আরেকটা বি আছে, এই যে আরেকটা নিচে বি হচ্ছে আবার দুইটা টু বি স্কোয়ার। একইভাবে দেখো সিও দুইটা আছে, তারপর হচ্ছে আমাদের ডিও দুইটা আছে।
টু ডি স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমরা টু কমন নিয়ে নিই, টু এ স্কোয়ার। এই এ স্কোয়ার এই দুইটা থেকে আমরা টু কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস কী পাচ্ছি, সি স্কোয়ার পাচ্ছি, প্লাস টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাচ্ছি। এখন দেখো আমাদের কী ছিল, জেড ওয়ানের মান কী ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখব। কীভাবে সাজাবো দেখো, টু থাকুক, তারপর একটা রুট দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার উপর হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু কমন থাকুক, প্লাস টু কমন, তারপরে আমরা পাচ্ছি কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে রুট ওভার দিয়ে দিলাম একটা বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডি স্কোয়ার, তারপর স্কোয়ার স্কোয়ার রুটও কাটাকাটি, তাহলে আগের মধ্যেই থাকতেছে। এখন দেখো টু এই রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মানে কি, একদম শুরুতে আমরা বের করছি কি, এটা মানে হচ্ছে মডুলাস অফ জেড ওয়ান। তাহলে এটার জায়গায় আমরা কী বসাবো, মডুলাস অফ জেড ওয়ান বসাই, তারপর স্কোয়ার ছিল প্লাস টু ইন্টু জেড টু মানে কি ছিল দেখো, মডুলাস অফ জেড টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এই যে রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর জায়গায় আমরা কি বসাবো, মডুলাস অফ জেড টু বসাবো, জেড টু স্কোয়ার। এখন দেখো এটা সমান সমান আমাদের কি আসছে, এটা সমান সমান আমাদের ডান পক্ষ এসে গেছে, রাইট হ্যান্ড সাইড এসে গেছে। তাহলে এটাই কল আমরা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। সংখ্যার বর্গমূল পড়ব, বর্গমূল হচ্ছে আমরা আগে একদম কনসেপ্টটা দেখব, তারপর হচ্ছে আমরা একটা শর্টকাট দেখব, দেন আমরা অঙ্কে যাব। এ প্লাস আই বি এটা একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার আমাদের বর্গমূল বের করতে বলছে। তাহলে এর বর্গমূল কী হবে, এর বর্গমূল হচ্ছে আমাদের বর্গমূল ইকুয়াল হচ্ছে রুট ওভার এ প্লাস আই বি। এখন এই যে রুট ওভার এ প্লাস আই বি, রুট ওভার এ প্লাস হচ্ছে আমাদের আই বি, এটা ইকুয়াল হচ্ছে আমরা কী ধরবো, এক্স প্লাস হচ্ছে আই ওয়াই ধরে নিব। এটা হচ্ছে আমরা ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে ধরে নিলাম। দেন আমরা কি করব, দেন হচ্ছে ওই পক্ষে স্কোয়ার করে দিব। আর স্কোয়ার যদি করে দিই তাহলে এ প্লাস আই বি ইকুয়াল কী পাচ্ছি, এ পাশে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি, টু এ বি। দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে এ প্লাস আই বি ইকুয়াল এক্স স্কোয়ার, এটা কি আমাদের আই স্কোয়ার না, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে আস্তে আস্তে আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই, টু এক্স ওয়াই। এখন দুইটা জটিল সংখ্যা, এ প্লাস আই বি একটা জটিল সংখ্যা, এই অংশটুকু একটা জটিল সংখ্যা, তাহলে দুইটা জটিল সংখ্যা কখন সমান হবে, আমরা শর্ত পড়ছিলাম, সেই শর্ত অনুযায়ী তাদের বাস্তব অংশ সমান হইতে হবে। তাহলে বাস্তব অংশ এই পাশে কি এ হচ্ছে বাস্তব অংশ, অতএব এ ইকুয়াল, আর আমাদের ইকুয়ালের যে ডান পক্ষে বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারতেছি, বা এটা ইকুয়াল হচ্ছে আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ, এটা দিলাম হচ্ছে সমীকরণ নাম্বার 1। দেন আমাদের কী হবে, কাল্পনিক অংশ সমান হবে। তাহলে এই পাশে হচ্ছে সমানের বাম পক্ষে আমাদের কাল্পনিক অংশ হচ্ছে বি, আর ডান পক্ষে হচ্ছে টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারবো, ভি ইকুয়াল টু এক্স ওয়াই, বা টু এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে বি লিখবো আমরা। এটা দিলাম হচ্ছে আমরা সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 2 দিলাম, সমীকরণ 2। এখন দেখো আমরা হচ্ছে একটা সূত্র লিখব, এ প্লাস হচ্ছে বি তারপর হচ্ছে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্রটা লিখব। এটার সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4ab, 4ab এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে একটা সূত্র লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4ab। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা আমরা 1 নং থেকে বসাই দিই, এটা কি এ, এটার ভ্যালু হচ্ছে আমাদের এ, তাহলে এটা এ যদি বসাই পাচ্ছি এ স্কোয়ার প্লাস 4 হচ্ছে 4 এক্স ওয়াই। এখন এই যে 2 এক্স ওয়াই ছিল না, 2 এক্স ওয়াই ভ্যালুটা বসাই, তাহলে 4কে হচ্ছে আমরা লিখি 2 লিখি, তারপর হচ্ছে এক্স ওয়াই, তারপর হোল স্কোয়ার লিখি, 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এইভাবে লিখলাম। দেন হচ্ছে আমরা এটার মানটা বসাই দেব,
এটার মান 2 নং মধ্যে পাচ্ছি আমরা বি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ভ্যালুটা বের করি, তাহলে ওয়াই স্কোয়ার ভ্যালুটা কী হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ভ্যালু। এখন এইটা দিচ্ছি, এটা হচ্ছে আমরা সমীকরণ দিয়ে দিই, একটা 3 দিয়ে দিই, সমীকরণ 3। এখন আমরা 1 আর 2 নং সমীকরণ হচ্ছে যোগ করে দেব, 1 আর 2 নং সমীকরণ যোগ করে দিই। তো 1 আর 2 নং যদি আমরা যোগ করি, যোগ করে হচ্ছে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করব, তাহলে আমরা যোগ করি 1 আর হচ্ছে 3 সমীকরণ যোগ করে দিই। 1 আর 3 যদি যোগ করি তাহলে আমাদের কি আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন একে কী ছিল আমাদের এ ছিল, তাহলে এ প্লাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেন দেখো নেগেটিভ ওয়াই স্কোয়ার পজিটিভ ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে গেল, তাহলে এখানে থাকতেছে 2 এক্স স্কোয়ার ইকুয়াল এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করবো, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল হবে হাফ, এই পাশে 2টা হচ্ছে ভাগ হয়ে যাবে, এ প্লাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এক্সের ভ্যালুটা বের করি, তাহলে এক্সের ভ্যালু বের করার জন্য ওই পক্ষে বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল যদি করি একটা প্লাস মাইনাস আসবে, 1 বাই কি আসবে 1 বাই হচ্ছে রুট ওভার 2 আসবে, 1 বাই রুট ওভার 2 আসবে। আর বাকি যেটা থাকবে সেটাকে দেখো কীভাবে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখলাম, দেন হচ্ছে লিখলাম এই পুরোটার উপর কি রুট হবে না, তার রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ, এটার উপর হচ্ছে আমি পাওয়ার হাফ দিয়ে দিলাম, এটার উপর পাওয়ার হাফ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এক্সের মানটা হচ্ছে পাচ্ছি, এক্সের মানটা পাচ্ছি এক্স ইকুয়াল এত, এটা হচ্ছে আমরা গোল দিয়ে দিলাম। দেন আমরা ওয়াইয়ের মানটা বের করব, ওয়াইয়ের মান বের করার জন্য আমরা বিয়োগ দিয়ে দিই, 3 থেকে হচ্ছে 1 বিয়োগ দিয়ে দিই, তাহলে 3 মাইনাস হচ্ছে 1, 3 ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একে ছিল হচ্ছে এক্স স্কোয়ার তাহলে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 3 ছিল আমাদের কত রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর একে হচ্ছে আমাদের ছিল একে ছিল এ ছিল, তাহলে এটা হবে আমাদের মাইনাস এ হবে। এখান থেকে আমাদের কাজ হচ্ছে ওয়াই স্কোয়ারটা বের করা, দেন ওয়াইটা বের করা, তাহলে নেগেটিভ এক্স স্কোয়ার পজিটিভ এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল কী হবে এই পাশে হচ্ছে আমাদের হাফ হবে, হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ, বা ওয়াই ইকুয়াল কী আসবে ওয়াই ইকুয়াল একটা প্লাস মাইনাস আসবে, ওই পক্ষে যদি রুট করি বর্গমূল করি তাহলে 1 বাই রুট ওভার 2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে এই পুরোটার উপর পাওয়ার হবে আমাদের হাফ হবে, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। তাহলে এক্সের মান আর হচ্ছে আমরা ওয়াইয়ের মান কি পেয়ে গেছি, এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা পাইছি। একদম শুরুতে যাব আমরা, দেখো এটার বর্গমূল কি ধরছিলাম আমরা এক্স প্লাস আই ওয়াই না, এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াইতে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা হচ্ছে বসাই দেব, এক্স আর ওয়াই মানটা, তাহলে অতএব রুট ওভার এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। এক্সের মান ছিল আমাদের কত প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ছিল প্লাস এ, এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ প্লাস আই, দেন হচ্ছে আমরা ওয়াইয়ের মানটা বসাবো, ওয়াইয়ের মান হচ্ছে ছিল কি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2, দেন হচ্ছে এটার সাথে গুণ ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ, তারপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, এই পুরোটার সাথে আই গুণ। এখন দেখো দুইটাতে কি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 আছে, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 আমরা কমন নিয়ে নিই, প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 হচ্ছে আমরা কমন নিয়ে নিই,
তাহলে যদি কমন নিয়ে নেই, কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2, এর সাথে হচ্ছে আমাদের গুণ হচ্ছে √a² প্লাস b² প্লাস হচ্ছে আমাদের এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, তারপর হচ্ছে প্লাস i, তার সাথে গুণাকারে থাকবে √a² প্লাস b² মাইনাস এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, এটাই হচ্ছে আমাদের বর্গমূল। যে বর্গমূল আমরা যে হচ্ছে এই এত বড় অঙ্কটা করলাম, এটা হচ্ছে একটা প্রসেস বর্গমূল বের করার জন্য, আর এটা আমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারবো। দেখো এখানে আমাদের কি ছিল, a প্লাস ib ছিল না, দেখো এই জন্য আমরা কি মাঝখানে প্লাস চিহ্ন পাইছি। যদি আমাদের কি থাকতো, a মাইনাস ib এর বর্গমূল বের করতে বলতো, a মাইনাস ib সব কিছু ঠিকঠাক থাকতো, শুধুমাত্র আয়ের আগে একটা মাইনাস আসতো, শুধুমাত্র আয়ের আগে একটা মাইনাস আসতো, বাকি সব কিছু সেম। এটা আমরা এমসিকিউ এর জন্য এই শর্টকাটটা ইউজ করতে পারবো। ওকে, দেন হচ্ছে আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্কে আমরা দেখব মেইন প্রসেসে, রিটেন প্রসেসে কীভাবে করব। বর্গমূল নির্ণয় করতে বলছে 5-এর a নাম্বার অঙ্ক। তাহলে এটাকে হচ্ছে আমরা ফার্স্টে লিখি 7 মাইনাস হচ্ছে 30, যেহেতু কি আছে √-2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, i√2, i√2। এখন এটা কি হবে, 7 মাইনাস হচ্ছে আমাদের 30√2i। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কি করা, বর্গমূল বের করা। তাহলে বর্গমূলের জন্য কি হবে, √, বর্গমূলের জন্য হচ্ছে আমাদের √7 মাইনাস হচ্ছে 30√2i, এটা বর্গমূল। তাহলে এটা ইকুয়াল আমাদের হচ্ছে টার্গেট থাকবে যে একটা সূত্র ফেলানোর জন্য। কি সূত্র, এই সূত্র a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। এই সূত্র যদি আমরা আনতে পারি তাহলে আমরা কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কোয়ার, এই আকারে লিখতে পারবো। অথবা আমাদের আরেকটা টার্গেট থাকবে মাইনাসের সূত্র ফেলানোর জন্য, দুইটা থেকে একটা, যে কোনো একটা সূত্র ফেলানোর জন্য আমরা হচ্ছে চেষ্টা করব। তাহলে এই চেষ্টা করব, এই জন্য আমরা কী করব, একটা আমাদের ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে যেটার সাথে আই থাকবে, যেটার সাথে কি থাকবে, আই থাকবে। এখানে দেখো 30√2i আছে, তাহলে সেটা হচ্ছে আমরা সাইডে একটু লিখবো, সাইড নোটে লিখবো 30√2i। এইটাকে আমাদের টার্গেট থাকবে 2ab আকারে কনভার্ট করার জন্য, 2ab আকারে। ফার্স্ট হচ্ছে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে নিব। তাহলে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2 × 15√2i, 15√2i। এখন এই 15কে আমরা ভাগ করব, 15কে আমরা ভাগ করি, 3 × 5 = 15, তাহলে 5 3√2i। এখন দেখো তাহলে এটা কি আসতেছে, আমাদের a আসতেছে, আর এটা কি আসতেছে, আমাদের b আসতেছে। এখন একটু চেক করব আমরা যে a² প্লাস b² করলে কি হয়। a² করি, a² প্লাস হচ্ছে আমাদের b², এ হচ্ছে আমাদের কত, 5b² প্লাস b হচ্ছে 5 3√2i তারপর স্কোয়ার। তাহলে 5কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 25, আর হচ্ছে 3, তার মানে হচ্ছে 9, আর হচ্ছে এখানে 2, আর হচ্ছে i² প্লাস 1। তাহলে ইকুয়াল কত আসতেছে, 25, 9 × 18, i² মান কত, মাইনাস, তাহলে -18, ইকুয়াল কত আসতেছে আমাদের, 7 আসতেছে। এখন আমরা মূল অঙ্কে যাব, দেখব যে এক্স বর্জিত যে পদটা আছে সেটার সাথে মিলছে কিনা। দেখো 7, এখানেও কিন্তু 7 মিলে গেছে। তাহলে এই অঙ্কে আমরা ডিরেক্ট লিখতে পারবো, একদম ডিরেক্ট, √7 মাইনাস 30√2i ইকুয়াল a² লিখবো। এ কি পাইছিলাম আমরা, 5, তাহলে 5² যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিব, -2ab, এ হচ্ছে আমাদের 5, আর বি হচ্ছে 3√2i প্লাস হচ্ছে আমাদের b², 3√2i তারপর স্কোয়ার। দেখো আমাদের সূত্র পড়ে গেছে, সূত্রটা হচ্ছে কি, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের a 5 মাইনাস হচ্ছে 3√2i তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। ওকে, এই পুরোটার উপর কিন্তু আমাদের রুট আছে, এটার উপর কি আছে, রুট আছে, যেহেতু এটার উপর রুট তাহলে এটার উপর হচ্ছে আমাদের রুট। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, দেখো 5 মাইনাস কি আছে 3√2i, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যাবে,
যেহেতু রুট ওভার করেছি এই জন্য একটা প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস কী হবে 5 মাইনাস 3 রুট ওভার 2i, এটাই আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ দেখো কি দেওয়া আছে -7 প্লাস হচ্ছে 24i। তাহলে এই যে 24i এটাকে আমরা সাইডে লিখবো, এটাকে কনভার্ট করবো 2ab আকারে। ফার্স্ট হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে থাকে হচ্ছে 12i। এই 12কে এখন কীভাবে লিখবো, 12কে হচ্ছে আমরা লিখি 3 4 12, তাহলে 3 গুণন হচ্ছে আমাদের 4i, তাহলে 3 হচ্ছে আমাদের a আর 4 হচ্ছে আমাদের কি v। এখন চেক করি যে কি আসে, a কে স্কোয়ার করলে 9 আর 4i কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত আসে -16 আসে। এখন দেখো 9 - 16, তাহলে আমাদের কি আসে -7 আসে না, -7 আসে। এই যে এখানে দেখো আমাদের -7 আসে, তাহলে এটা আমরা ডিরেক্ট কি লিখবো, এটা ইকুয়াল লিখবো হচ্ছে a স্কোয়ার, এ হচ্ছে আমাদের কত 3, তাহলে 3 স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে প্লাস আসবে প্লাস 2a, এ হচ্ছে আমাদের 3 আর b হচ্ছে 4i, প্লাস হচ্ছে b স্কোয়ার 4i তারপর স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে a প্লাস হচ্ছে b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র পড়ছে। তাহলে অতএব কী হবে, বর্গমূল হবে, বর্গমূল একটা প্লাস মাইনাস লিখবো, দেন হচ্ছে যেটা আছে সেটাই 3 + 4i, স্কোয়ার আর রুট চলে যাবে, এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের ম্যাথ বলছে -3 - 4i, এটার বর্গমূল বের করতে বলছে। তাহলে যেটা আইয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা লিখবো 4i। এটার কাজ হচ্ছে আমাদের 2ab আকারে কনভার্ট করা। তাহলে ফার্স্ট হচ্ছে 2 × 2i, 2 × 2i। এখন এই 2 তো থাকবে, এই 2i কে কীভাবে লিখবো, দেখো 2 একে 2, তাহলে 2 একে 2, 1 × হচ্ছে আমরা 2 আকারে লিখলাম, তাহলে 1 হচ্ছে আমাদের a আর 2i হচ্ছে আমাদের b। এখন চেক করি আবার যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে কী হয়, তাহলে হচ্ছে আমাদের কত 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2i স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1 আর 2i কে স্কোয়ার করলে হচ্ছে -4, তাহলে আমাদের কত আসতেছে -3 আসতেছে। দেখো -3 মিলে গেছে, তার মানে এটা হচ্ছে আমরা 1 আর হচ্ছে 2i আকারে লিখবো। তাহলে a স্কোয়ার, এ হচ্ছে আমাদের 1 স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে 2ab, এ হচ্ছে আমাদের 1 আর b হচ্ছে 2i প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে 2i তারপর স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি পড়তেছে a - b a - v হোল স্কোয়ার। অতএব বর্গমূল হচ্ছে আমাদের বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস রুট আর স্কোয়ার দিয়ে তো চলে যাবে, তাহলে শুধু প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস হচ্ছে 1 - 2i, এটাই আমাদের অ্যান্সার। দেন আমাদের পরের ম্যাথ পি নাম্বারটা বলছে -5 প্লাস হচ্ছে 12 রুট ওভার -1, এটার বর্গমূল বের করতে বলছে। এটাই কোন হচ্ছে আমরা ফার্স্টে লিখি -5 প্লাস 12 রুট ওভার -1, আর এটি কি আসবে 12i আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 12i, এই 12i কে 2ab আকারে কনভার্ট করা। ফার্স্ট হচ্ছে 2 দ্বারা ভাগ করে নেই, তাহলে এটা ইকুয়াল 2 ইন্টু হচ্ছে কত 6i, 2 × 6i। এখন এই 6কে কীভাবে লিখবো, 3 × 6, তাহলে 2 ইন্টু হচ্ছে আমাদের কত 3i, এখানে 2 হচ্ছে আমাদের a আর 3i হচ্ছে আমাদের b। এখন আবার চেক করে নিই, তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে কত 3i স্কোয়ার, 2কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের আসে 4 আর 3iকে স্কোয়ার করলে আসে কত -9, তাহলে 4 - 9 কত আসে -5 আসে। দেখো আমাদের -5 আসে, মিলে গেছে। তাহলে এটাই কল আমরা কী লিখবো, ডিরেক্ট লিখবো a স্কোয়ার, এ হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 2 আর b হচ্ছে আমাদের 3i প্লাস হচ্ছে b স্কোয়ার, 3i তারপর স্কোয়ার। তাহলে ইকুয়াল কী হবে a প্লাস b হোল স্কোয়ার, 2 প্লাস হচ্ছে 3i তারপর হোল স্কোয়ার। অতএব বর্গমূল হবে আমাদের বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস 2 + 3i, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বের করতে বলছে i ইকুয়াল হচ্ছে আমরা একটু এটাকে মডিফাই করে লিখবো, একটা হাফ আনছি 1/2 আনলাম, তাহলে এটার জন্য হচ্ছে আমাদের 2i দ্বারা গুণ দিতে হবে, 2i দ্বারা গুণ দিতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে এই হাফটাকে লিখলাম ব্র্যাকেট, একটা 1 আনলাম, 1কে বেনিশ করার জন্য আরেকটা -1 দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে 2i। এখন এই যে হাফ 1 লিখলাম, এই -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি i স্কোয়ার লিখতে পারি, i স্কোয়ার মান হচ্ছে আমাদের -1 প্লাস 2i। ওকে, দেন হচ্ছে এই যে হাফ থাকুক, 1 প্লাস 1কে স্কোয়ার লিখলাম 1 স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এ হচ্ছে আমাদের 1, b হচ্ছে i
প্লাস হচ্ছে কত আই স্কোয়ার। এখন দেখো আমাদের সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে 1 প্লাস হচ্ছে আমাদের আই, তারপর হচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার। এখন তাহলে আই এর বর্গমূল কি হবে, আই এর বর্গমূল হবে আমাদের প্লাস মাইনাস 1/√2 1 প্লাস হচ্ছে আমাদের আই। এটা হচ্ছে তোমরা একদম ঠোঁটস্থ রাখবা, এমসিকিউতে অনেক কাজে দেবে। দেন আমাদের বলছে মাইনাস আই এর বর্গমূল, সেম প্রসেস, মাইনাস আয়ের জন্য আমাদের সেম প্রসেস, একটা হাফ আনতে হবে, তারপর হচ্ছে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে হাফ আনার পরে তারপরও সেম কাজ, 1/2 লিখলাম, দেন হচ্ছে একটা 1 আনবো, তারপরে একটা -1 আনবো, তারপরে -2i। দেন আমাদের কাজ হচ্ছে হাফ থাকুক, 1কে হচ্ছে স্কোয়ার আকারে লিখবো, এই -2i-কে লিখবো কি 2 × 1 × হচ্ছে i, আর এই -1-এর পরিবর্তে কি লিখবো আই স্কোয়ার লিখবো, -1-এর পরিবর্তে আই স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে 1 মাইনাস হচ্ছে আই, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে মাইনাস আই এর বর্গমূল আমাদের কি হবে, এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2 1/√2 1 মাইনাস আই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই মাইনাস আই এর বর্গমূলটাও তোমরা হচ্ছে মুখস্থ রাখবা, মুখস্থ রাখলে তোমাদের এমসিকিউতে হচ্ছে কাজে দিবে। দেন দেখো 5i এর বর্গমূল বের করতে বলছে, এটাও হচ্ছে আগেরগুলোর মতোই সেম প্রসেস। তাহলে 5/2 লিখলাম, একটা এক্সট্রা 2 আনছি, তাহলে 2 দ্বারা গুণ করে দিই 2i, তারপরে কাজ হচ্ছে সেম কাজ 5/2 একটা 1 আনবো, আরেকটা হচ্ছে -1 আনবো, দেন হচ্ছে 2i থাকবে। তাহলে এটা ইকুয়াল কি হবে আমাদের 5/2, 1কে হচ্ছে লিখবো 1 স্কোয়ার প্লাস 2i-কে লিখবো হচ্ছে 2 × 1 ইন্টু হচ্ছে আই, আর -1-এর পরিবর্তে আমরা কি লিখবো আই স্কোয়ার লিখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 5/2, এখানে আমাদের সূত্র পড়তেছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ 1 প্লাস হচ্ছে আই, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে অতএব বর্গমূল ইকুয়াল কি আসবে প্লাস মাইনাস 5/√2 1 প্লাস আই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমাদের বলছে 8i এর বর্গমূল বের করতে বলছে, এটার জন্য আমাদের সেম প্রসেস, 8কে হচ্ছে আমরা এই যে 2i আকারে লিখবো, ফার্স্ট আমাদের কি 2i আনতে হবে, তাহলে 2i একটা আনলাম, 8 বানানোর জন্য কত দ্বারা গুণ করা লাগবে 4 দ্বারা গুণ করা লাগবে, তাহলে 4টা হচ্ছে থাকুক। দেন সেম কাজ 1 -1 প্লাস হচ্ছে কত 2i, সেম কাজ, তাহলে 1-এর পরিবর্তে আমরা লিখতেছি 1 স্কোয়ার লিখতেছি প্লাস 2 × 1 × i, -1-এর পরিবর্তে হচ্ছে আমরা লিখতেছি আই স্কোয়ার। তাহলে কি আসতেছে 4 1 প্লাস আই, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখন কি আসবে বর্গমূল ইকুয়াল আসবে প্লাস মাইনাস 2 1 প্লাস হচ্ছে আই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমাদের আই নাম্বারটা বলছে 5 প্লাস হচ্ছে 12/3 - 4i, এটার বর্গমূল বের করতে বলছে। এটা হচ্ছে একটা নতুন ধরনের টাইপ, এটা যেটাই থাকুক আমরা ফার্স্টে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করে নিব। অনুবন্ধী নিচে আমাদের কি আছে 3 - 4i, তাহলে আমরা কি দ্বারা গুণ করব 3 প্লাস হচ্ছে 4i দ্বারা গুণ করব। 3 প্লাস 4i দ্বারা উপরে নিচে দুই জায়গায় হচ্ছে আমরা গুণ করে দিলাম, তাহলে উপরে আমাদের থাকতেছে 5 প্লাস হচ্ছে আমাদের 12i, তাহলে উপরে কত 3 5 হচ্ছে আমাদের 15, 3 5 15, তারপর হচ্ছে 4 5 20 20i, দেন হচ্ছে 12i আর হচ্ছে 13, 3 12 হচ্ছে আমাদের 36i, 12i আর হচ্ছে 4i গুণ করলে হচ্ছে 4 12 হচ্ছে আমাদের কত 48i স্কোয়ার, 48i স্কোয়ার। আর নিচে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে আমরা কি পাচ্ছি 15 থাকুক 20i আর হচ্ছে 36i যদি যোগ করি আমরা পাচ্ছি হচ্ছে 56i, আর আই স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে আমরা পাচ্ছি -48 পাচ্ছি। আর নিচে কত 3k স্কোয়ার করলে 9 মাইনাস 3k স্কোয়ার করলে 9 মাইনাস 4k স্কোয়ার করলে হচ্ছে আমাদের 16 আর হচ্ছে আমাদের আই স্কোয়ার। ওকে, দেন আমরা কি পাচ্ছি, দেন উপর হচ্ছে 15 - 48, তাহলে 15 থেকে যদি 48 বিয়োগ করি আমরা পাচ্ছি হচ্ছে -33 পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের কত 56i, আর নিচে কত 9, আই স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে -16 গুণ হচ্ছে আমাদের -1, তাহলে আমাদের কি আসতেছে -33 প্লাস হচ্ছে 56i, আর নিচে কত
এটা প্লাস হয়ে যাবে। তো 9 + 16 মানে কত আমাদের 25 আসতেছে। এখন আমাদের কাজ হচ্ছে i এর সাথে যেটা আছে সেটাকে কি আকারে কনভার্ট করা, 2ab আকারে কনভার্ট করা। i এর সাথে আমাদের কত আছে 56 i আছে, এটাকে আমাদের কাজ হচ্ছে 2ab আকার বানানো। ফার্স্ট হচ্ছে আমরা 2 আকারে লিখব, 2 গুণন 28, 28 দুগুণে 56, তাহলে 2 গুণন হচ্ছে 28 i 2। এই 28 কে কিভাবে লিখতে পারি, 4 7 28, তাহলে 4 গুণন কত, 4 গুণন হচ্ছে আমাদের 7i, 4 গুণন 7i। এখন তোমরা হচ্ছে চেক করে দেখবা a স্কোয়ার, এ হচ্ছে আমাদের কত 4 আর b হচ্ছে 7i, a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে তোমাদের -33 আসবে। তাহলে আমরা কি উপরে কি লিখতে পারবো, একদম ডিরেক্ট লিখবো a স্কোয়ার, এ কি ছিল আমাদের 4 ছিল, তাহলে 4 স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে আমাদের 4 আর b হচ্ছে 7i, প্লাস হচ্ছে কি v স্কোয়ার 7i স্কোয়ার। আর নিচে কত ছিল 25 ছিল, নিচে আমাদের ছিল হচ্ছে 25, এই 25কে আমরা কি লিখবো 5 স্কোয়ার আকার লিখব, 25কে আমরা 5 স্কোয়ার আকার লিখব। তাহলে 5 স্কোয়ার আকার যদি লিখি, উপরে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে 4 প্লাস হচ্ছে 7i তারপর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 5i স্কোয়ার। তাহলে এই পুরোটার উপর আমরা হোল স্কোয়ার আকার লিখি, 4 + 7i বাই হচ্ছে 5 তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে অতএব বর্গমূল কি আসবে আমাদের, বর্গমূল আসবে, বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস আসবে 4 + 7i বাই হচ্ছে 5, x + i √1² মাইনাস হচ্ছে x স্কোয়ার দাস। এটার জন্য হচ্ছে আমরা একটা হাফ আনবো, হাফ যেহেতু আনছি তাহলে অবশ্যই আমাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 2x হবে প্লাস কি হবে 2i, কি আছে 1 ছিল আমাদের, 1 - x স্কোয়ার ছিল, 1কে আমি স্কোয়ার লিখলাম সমস্যা তো নাই, 1 স্কোয়ার - x স্কোয়ার, তাহলে কি আসবে 1 + x a + b, এ মাইনাস হচ্ছে আমাদের b। এখন এই i এর সাথে যেটা ছিল এই পুরোটাকে আমাদের কি করতে হবে 2ab ফরম্যাটে আনতে হবে। তাহলে 2ab ফরম্যাটে আনার জন্য এখানে আমাদের a কি হবে, a হচ্ছে আমরা ধরবো √1 + x আর b হচ্ছে i √1 - x। এখন যদি এখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার করি, তোমরা হচ্ছে দেখবা 2x আসবে, 2x আসছে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারবো কি হাফ থাকুক a স্কোয়ার, এ কত আমাদের √1 + x, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এ হচ্ছে কত √1 + x ইন্টু হচ্ছে কত b, তাহলে b হচ্ছে i √1 - x প্লাস হচ্ছে b স্কোয়ার i √1 - x তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে আমাদের সূত্র কি পড়তেছে 1/2 a + b হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে √1 + x প্লাস হচ্ছে b হচ্ছে √1 - x, এটা হচ্ছে আমাদের সূত্র পড়তেছে। ওকে, দেন তাহলে আমাদের বর্গমূলটা কি হবে, অতএব বর্গমূল হবে প্লাস মাইনাস হাফ ছিল, তাহলে 1/√2 আর পুরোটার উপর স্কোয়ার ছিল, তাহলে কি 1 + x প্লাস হচ্ছে i √1 - x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমাদের পরের ম্যাথ দেখো, আমাদের আছে x + i √x⁴ + x² + 2। সেম কাজ আমরা কি করব, হাফ দ্বারা গুণ দিয়ে দিব। হাফ দ্বারা গুণ করলে 2 দ্বারা গুণ দেওয়া লাগবে, 2x, তাহলে কি হবে 2i √1। এটা একটু আমাদের কাজ করা লাগবে, x⁴ আছে না, এটাকে আমরা লিখবো x² তারপর স্কোয়ার প্লাস 2ab, সূত্র ফেলানোর জন্য আমরা একটা এক্সট্রা 2 আনছি, 2x² লিখে ফেলছি না, 2ab হচ্ছে আমাদের 1 + 1 স্কোয়ার। এখন দেখো ছিল আমাদের x² লিখে ফেলছি আমরা 2x², একটা x বেশি লিখে ফেলছি, সেটাকে আমরা মাইনাস করে দিলাম। ওকে, মাইনাস করে দিলে তাহলে আমাদের কি দাঁড়াইতেছে হাফ থাকুক 2x থাকুক প্লাস হচ্ছে 2i √, দেখো এইখানে আমাদের সূত্র পড়তেছে a + b হোল স্কোয়ার, তাহলে a x² প্লাস হচ্ছে 1 তারপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আমাদের x² ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেন হচ্ছে আমাদের হাফ থাকুক 2x প্লাস 2i, এখানে আমাদের সূত্র পড়তেছে a² - b স্কোয়ার, a + b x² প্লাস x প্লাস 1 a + b a - b x² - x প্লাস হচ্ছে আমাদের 1, সূত্র বললো a + b a - b সূত্র। এখন দেখ আমাদের কাজ কি, এটাকে হচ্ছে 2ab ফরম্যাটে আনা, 2ab ফরম্যাটে আনা। এখানে এটা কি, এখানে আমাদের এটা হচ্ছে √1 x² প্লাস x প্লাস 1
আর বিটা হচ্ছে আমাদের আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন যদি তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো। আচ্ছা, রাফে হচ্ছে আমরা এ স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ার করি তাহলে তুমি অবশ্যই 2x পাবা। কি পাবা? 2x পাবা। তোমরা হচ্ছে চেক করে দেখতে পারো। দেন আমরা সূত্রটা ফেলাই, ডিরেক্ট সূত্র ফেলাবো। তাহলে ইকুয়াল হচ্ছে আমাদের কি হবে? হাফ হবে হাফ এ স্কোয়ার। এ হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটার উপর স্কোয়ার প্লাস 2a। এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের বি। বি হচ্ছে আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়ান, প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে বি হচ্ছে আমাদের আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে স্কোয়ার। ওকে, পুরোটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে আমরা সূত্রটা ফেলাই। তাহলে হাফ আমাদের সূত্র কি পড়তেছে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর বি হচ্ছে কি আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই পুরোটার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে অতএব আমাদের বর্গমূল কি আসতেছে? বর্গ মূল আসতেছে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এফ নম্বর মেথ আমাদের সেম প্রসেস, একদম সেম প্রসেস। ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা হাফ আনবো, একটা হাফ আনলাম, তাহলে 2 দ্বারা গুণ করা লাগবে। 2 মাইনাস 2i, যেহেতু এক্স মাইনাস ওয়ান আছে না, এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়ান স্কোয়ার দিলাম। তাহলে এ প্লাস বি, এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এ মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে 2ab ফর্মেটে আনা, 2ab ফর্মেটে আনা। তাহলে এ হচ্ছে আমাদের এখানে কি হবে? এ হবে রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর বি হবে আমাদের আই রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি অবশ্যই আমরা 2 পাবো, এটা তোমরা চেক করে দেখতে পারো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এখান থেকে আমরা লিখবো হচ্ছে হাফ থাকুক হাফ এ স্কোয়ার। এ হচ্ছে কত আমাদের? রুট ওভার এক্স প্লাস ওয়ান স্কোয়ার, তারপর কত মাইনাস ছিল, তাহলে মাইনাস 2a। এ হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, আর বি হচ্ছে আই রুট ওভার এক্স মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে বি স্কোয়ার, আই রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে আমাদের কত? স্কোয়ার, পুরাটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমাদের সূত্র পড়তেছে হাফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস আই রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার, তারপর স্কোয়ার। তাহলে অতএব আমাদের বর্গমূল কী হবে? অতএব বর্গমূল হবে আমাদের প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, রুট ওভার এক্স প্লাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে আই রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের যে নাম্বার ম্যাথ একদম আগেরটার মতোই সেম প্রসেস। ফার্স্টে একটা আমরা হাফ আনবো, তাহলে 1/2 আনলাম, তাহলে 2 দ্বারা গুণ করা লাগবে 4, প্লাস হচ্ছে কত? 2i রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, না এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমরা সূত্র ফেলাই। তাহলে হাফ থাকুক 4 প্লাস 2i রুট ওভার এক্স প্লাস 2, আর হচ্ছে আমাদের এক্স মাইনাস 2, এক্স প্লাস 2, আর হচ্ছে আমাদের কি এক্স মাইনাস হচ্ছে আমাদের 2, এক্স মাইনাস 2। এখন এটাকে আমাদের কি বানাইতে হবে? 2ab বানাইতে হবে। তাহলে এখানে আমাদের এ কি হবে? এ হবে রুট ওভার এক্স প্লাস 2, আর বি হবে আমাদের আই রুট ওভার এক্স মাইনাস হচ্ছে আমাদের 2 হবে, এক্স মাইনাস 2 হবে। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, তোমরা চেক করে দেখবা এটা অবশ্যই কি আসবে? 4 আসবে, এই যে 4 আসবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা ডিরেক্ট লিখবো হাফ এ স্কোয়ার। এ হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস 2 স্কোয়ার, তারপর প্লাস ছিল 2a, এ হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস 2, আর বি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2, প্লাস হচ্ছে বি স্কোয়ার আই রুট ওভার এক্স মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। দেন হচ্ছে আমরা সূত্র আকার লিখবো। তাহলে হাফ রুট ওভার
এক্স প্লাস টু প্লাস হচ্ছে ভি রুট ওভার এক্স মাইনাস টু তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে বর্গমূল কী হবে আমাদের? বর্গমূল হবে বর্গমূল ইকুয়াল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2 1/√2 রুট ওভার এক্স প্লাস টু প্লাস হচ্ছে আই রুট ওভার এক্স মাইনাস টু রুট ওভার এক্স প্লাস টু আই রুট ওভার এক্স মাইনাস টু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন কে নাম্বারটা দেখো। কে নাম্বার ম্যাথটাও সেম প্রসেস জন্য আমাদের হাফ একটা এক্সট্রা হাফ আনা লাগবে। হাফ একটা ছিল, থাকুক সমস্যা নেই, আরেকটা হাফ আনলাম। তাহলে কি আসতেছে -2 প্লাস -2 প্লাস, যেহেতু রুট ওভার -3 আছে তাহলে এটি কি রুট ওভার 3i, এর সাথে একটা 2 আসবে, তাহলে 2 রুট ওভার 3i আসতেছে। এখন এই যে 2 রুট ওভার 3 এটাকে আমাদের কি আনা লাগবে? 2 এবি ফর্মেট আনা লাগবে, 2 এবি ফর্মেট আনা লাগবে। তাহলে 2 রুট ওভার 3i এটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু রুট ওভার 3i। এখন 2 রুট ওভার 3, রুট ওভার 3 কে হচ্ছে আমরা কি আকারে লিখি? রুট ওভার 3 কে লিখবো 1 ইন্টু হচ্ছে কত? রুট ওভার 3i আকারে। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। এখন তোমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো, এটার মান অবশ্যই -2 আসবে, এই যে -2 আসবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি? 1/√2 দুইটা, তাহলে কি আসছে 1/4। দেন হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র ফেলে a স্কোয়ার, এ হচ্ছে আমাদের কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2ab, 2 হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে রুট ওভার 3i প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি কত? রুট ওভার 3i তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি আসতেছে 1/4 a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে রুট ওভার 3i তারপর হচ্ছে আমাদের কত? হোল স্কোয়ার, রুট ওভার 3i হোল স্কোয়ার। ওকে, দেন আমাদের কি আসবে তাহলে? অতএব বর্গমূল আসবে, বর্গমূল ইকুয়াল কি আসবে? প্লাস মাইনাস 1/4 আছে, এটাকে রুট করলে কি আসবে? 1/2 আসবে, 1/2 1 প্লাস হচ্ছে রুট ওভার 3i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর জন্য আমরা হচ্ছে একদম ডিরেক্ট সূত্রটা লিখব, অথবা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ হচ্ছে কি, যেটা আমাদের দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 4 কি আছে? 4i দেওয়া আছে, 4 মাইনাস 4i। তাহলে এটার বর্গমূল হচ্ছে আমরা কি ধরবো? এক্স প্লাস হচ্ছে আই ওয়াই ধরবো। একদম শুরুতে আমরা যে কনসেপ্টটা দেখছিলাম সে অনুযায়ী হচ্ছে করব। অথবা আরেকটা হচ্ছে আমরা কনসেপ্ট যে আমরা শুরুতে দেখছিলাম, সেখানে নির্ণয়ে বর্গমূলের জন্য একটা আমরা সূত্র দেখছিলাম। সূত্রটা সাধারণত হচ্ছে এমসিকিউতে অ্যাপ্লাই করা হয়, বাট এই অঙ্কটা হচ্ছে একটু বড়, এখন আমরা হচ্ছে ওইটা অ্যাপ্লাই করে অঙ্কটা হচ্ছে করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল মেইন প্রসেস, এক্স প্লাস আই ওয়াই ধরে এক্স এর মান বের করা আর হচ্ছে ওয়াই এর মান বের করা। তাহলে নির্ণয় বর্গমূলের সূত্র হচ্ছে আমাদের 1/√2 1/√2 রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের a, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, তারপর হচ্ছে আমাদের প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা কি আসবে? মাইনাস আসবে। যদি প্লাস থাকতো তাহলে প্লাস আসতো, তাহলে মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, তাহলে আমরা রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে ফেলি। এখান থেকে দেখো 4 মাইনাস হচ্ছে 4i, তাহলে এখানে আমাদের এ কত? এ হচ্ছে আমাদের 4 আর বি হচ্ছে আমাদের কত? বি হচ্ছে -4, তাহলে এখানে আমরা রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস হচ্ছে -4 স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার 16 প্লাস হচ্ছে আমাদের 16 ইকুয়াল আসতেছে কত? রুট ওভার 32। তাহলে রুট ওভার 32কে আমরা কি লিখতে পারি? 2 গুণন 16, রুট ওভার 2 গুণন 16কে রুট করলে 4, তাহলে 4√2 আসে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আসে 4√2। এখন হচ্ছে আমরা ডিরেক্ট মানটা বসাই দিই। অতএব বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 আমাদের ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 4√2 মাইনাস a হচ্ছে আমাদের 4, তাহলে 4√2 মাইনাস হচ্ছে 4√2 প্লাস হচ্ছে a, তাহলে এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ, এটার পাওয়ার হাফ, তারপর মাইনাস i 4√2 মাইনাস হচ্ছে আমাদের 4, এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, এটার পাওয়ার হাফ। দেন দেখো এটাকে আমরা
আরেকটু কাজ করতে পারি। কি কাজ সেটা দেখো। 1/√2, 1/√2। দুইটাতে দেখো কি আছে, 4 আছে না? তাহলে 4 হচ্ছে আমরা কমন নিয়ে নিই। তাহলে 4 যদি কমন নিয়ে নিই, 4কে বাইরে আনলাম, পাওয়ার উপরে কি ছিল, হাফ ছিল, তাহলে 4-এর পাওয়ারে কী হবে, হাফ হবে, হাফ। তাহলে ভিতরে থাকতেছে √2 প্লাস হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে আমাদের হাফ মাইনাস আই। এখানে দেখো 4 কমন যায়, তাহলে 4 বাইরে আনি, উপরে পাওয়ার হাফ আছে, তাহলে এটার পাওয়ার হাফ হবে, তাহলে কী হবে, √2 মাইনাস হচ্ছে আমাদের 1, পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে প্লাস মাইনাস এত 1/√2, তাহলে 4-এর উপর পাওয়ার হাফ মানে কত, 2, মানে হচ্ছে আমাদের 2√2 প্লাস হচ্ছে 1, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ মাইনাস 4-এর উপর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 2i√2 মাইনাস 1, পাওয়ার হচ্ছে আমাদের হাফ। এখন দেখো দুইটাতে কি আছে, 2 আছে না? একদম 2টা হচ্ছে আমরা কমন নিয়ে নিই। তো 2টা কমন নিলে শুরুতে চলে আসবে 2/√2, আর এখানে আমাদের থাকবে √2 প্লাস 1, পাওয়ার হচ্ছে হাফ মাইনাস i√2 মাইনাস 1, পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, দেন দেখো উপরে 2 আছে, নিচে হচ্ছে √2, তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, √2 পাচ্ছি, √2 আর থাকতেছে √2 প্লাস 1 বাই হচ্ছে হাফ মাইনাস i√2 মাইনাস 1, পাওয়ার হচ্ছে আমাদের কত, হাফ। এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেন সি নাম্বারটা করব। সি, এখানে আমাদের কি, এ হচ্ছে আমাদের 1, বি হচ্ছে আমাদের 1, সেম প্রসেস আগেরটার মতোই। তাহলে আমরা √a² প্লাস b² বের করে ফেলি। √a² প্লাস b² ইকুয়াল কত হবে, √1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের √2 ভার্সেস এখন হচ্ছে আমরা বর্গমূলের সূত্রটা লিখি। বর্গমূল ইকুয়াল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2, 1/√2 √a² প্লাস b² প্লাস হচ্ছে আমাদের এ, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ মাইনাস i√a² প্লাস b² মাইনাস হচ্ছে আমাদের এ, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, দেন হচ্ছে আমরা মানগুলো বসাই দিই। তাহলে প্লাস মাইনাস 1/√2, a² প্লাস b² মান হচ্ছে আমাদের √2, এর মান হচ্ছে কত 1, তাহলে √2 প্লাস 1, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ মাইনাস আই, এটা হচ্ছে আমাদের কত, √2 মাইনাস 1, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। আমাদের অ্যান্সার হচ্ছে এখানেই শেষ, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের আই 1 প্লাস আই, এখানে আমাদের এ হচ্ছে কত, এ হচ্ছে 1, বি হচ্ছে আমাদের 1, তাহলে a² প্লাস হচ্ছে b² √a² প্লাস b² কত হবে, √1 প্লাস হচ্ছে 1 ইকুয়াল √2 আসবে। আগেরটার মতোই সেম প্রসেস, এইসের মতোই। তাহলে বর্গমূলের সূত্রটা আমরা লিখি। বর্গমূল ইকুয়াল হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, সেকেন্ড ব্র্যাকেট √a² প্লাস b² প্লাস হচ্ছে আমাদের এ, প্লাস এ, এটার উপর পাওয়ার হচ্ছে হাফ, দেন এখানে প্লাস ছিল তাহলে প্লাস আসবে, প্লাস আই আসবে একটা, √a² প্লাস b² মাইনাস এ আসবে, মাইনাসে এর উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ, তারপর পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ক্লোজ। দেন আমরা মানটা হচ্ছে বসাই দিই। মান বসাই দিলে আমরা পাচ্ছি 1/√2, এটার মান কত, এটার মান হচ্ছে √2, তাহলে √2 প্লাস হচ্ছে এর মান হচ্ছে 1, √2, এটার হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ প্লাস আই, দেন হচ্ছে কত, √2 মাইনাস হচ্ছে কত 1, এটার পাওয়ার হচ্ছে কত, এটার পাওয়ার হচ্ছে হাফ। এইটাই আমাদের অ্যান্সার। ওকে, -2√3i হলে আর্গুমেন্ট অফ √z নির্ণয় করো। তার মানে আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে z, সেটার বর্গমূল বের করতে হবে, তারপর হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা লিখি -2 z ইকুয়াল হচ্ছে আমাদের দেওয়া আছে z ইকুয়াল -2 √3i দেওয়া আছে।
এখন এটা বর্গমূল আমরা বের করি। ওকে, তাহলে যেটার সাথে আই আছে সেটাকে আমরা 2ab ফর্মেটে আনবো। তাহলে 2√3i, এটা আমাদের কাজ হচ্ছে কি 2ab ফর্মেটে আনা। তাহলে এটাকে লিখবো 2 × √3i। এখন 2 × √3, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে হচ্ছে আমরা লিখতে পারি 1 × √3i। এই 1টা হচ্ছে আমাদের a আর √3টা i হচ্ছে আমাদের b। এখন যদি আমরা a² + b² করি দেখি কি আসে। a² মানে হচ্ছে 1² আর b² হচ্ছে কত √3i²। 1k² গুলো আসে আমাদের 1, √3i² গুলো কত আসে -3 আসে, তাহলে -2। দেখো আমাদের -2 এর সাথে মিলে গেছে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারবো, ডিরেক্ট একদম ডিরেক্ট a², এ হচ্ছে আমাদের 1², তারপর -2a, এ হচ্ছে আমাদের 1 আর b হচ্ছে কত √3i, ab প্লাস হচ্ছে b² √3i তারপর স্কোয়ার। তাহলে আমাদের কি সূত্র পড়তেছে a - b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস হচ্ছে আমাদের b হচ্ছে কত √3i তারপর স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের z বেরোইলো, z। তাহলে তার বর্গমূল কি √z। আর √z ইকুয়াল আমাদের কত বেরোবে 1 মাইনাস হচ্ছে আমাদের √3i বেরোবে। 1 মাইনাস হচ্ছে আমাদের √3i বেরোবে। তার আগে একটা প্লাস মাইনাস থাকবে, বাট এখানে কি বলছে আমাদের আর্গুমেন্ট অফ √z। তাহলে এটা আমরা এটা হচ্ছে আমরা প্লাস নিয়ে কাজ করব, শুধুমাত্র প্লাস নিয়ে কাজ করব 1 মাইনাস √3i। এখন এটার আমরা আর্গুমেন্ট বের করব। তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের কত 1 মাইনাস √3i, 1 মাইনাস √3i। এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টস অফ √z, একটা মাইনাস সামনে আসবে, tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y কত, y হচ্ছে -√3 আর x হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের কি আসতেছে tan ইনভার্স, তার আগে একটা মাইনাস ছিল, এটা পুরোটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে কি থাকবে √3 থাকবে। তাহলে tan কত ডিগ্রির মান √3? tan হচ্ছে আমাদের π/3 এর মান হচ্ছে √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বি নাম্বার কোশ্চেন বলা হয়েছে আমাদের জেড প্রাইম এর বর্গমূলের বা জেড বার বর্গমূলের মডুলাস সর্বদা √5। এটা হচ্ছে আমাদের কি হবে √5 হবে বর্গমূলের মডুলাস √5 সঠিক কিনা যাচাই করো। আমাদের জেড দেওয়া আছে, তাহলে জেড থেকে আমাদের কি বের করতে হবে জেড বার বের করতে হবে, অনুবন্ধী জটিলটা বের করতে হবে। তাহলে আমাদের জেড হচ্ছে দেওয়া আছে 2 প্লাস হচ্ছে 4i - i²। ওকে, তাহলে 2 প্লাস হচ্ছে 4i মাইনাস i² ভ্যালু কত, -i² ভ্যালু হচ্ছে i² ভ্যালু হচ্ছে আমাদের -1। তাহলে -1 আমাদের +1 হয়ে যাচ্ছে। তাহলে +1 যদি হয়ে যায় তাহলে 2 আর 1 হচ্ছে 3 প্লাস হচ্ছে আমাদের 4i, 3 + 4i। এখন আমাদের জেড বার কি হবে? তাহলে জেড বার অনুবন্ধী জটিল, যেটার আগে আই আছে, যেটার সাথে আই আছে তার আগের চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল আমাদের হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 3 - 4i হয়ে যাবে। এখন এই জেড বার এর বর্গমূল এখন কি করতে হবে আমাদের √z বার বের করতে হবে, √z বার ইকুয়াল 5 সেটা বের করতে হবে। তাহলে সেটা আমরা বের করি। আমাদের জেড বার দেওয়া আছে কত 3 মাইনাস হচ্ছে 4i। তাহলে 4i নিয়ে আমাদের কাজ, 4i কে কি করতে হবে 2ab ফর্মেটে আনতে হবে। তাহলে 4i কে আমরা লিখবো 2 × 2i, এই ফর্মেটে হচ্ছে আমরা ফার্স্টে লিখবো। দেন হচ্ছে আমরা এটা কীভাবে লিখতে পারি 2 × যেহেতু আমাদের 2i আছে তাহলে আমরা কি লিখতে পারতেছি 1, 2 একে 2, তাহলে 2 একে হচ্ছে আমাদের কত 2, 2 একে 2। তাহলে আমরা কি লিখতে পারতেছি একটা হচ্ছে লিখতে পারতেছি 1 × 2i, এভাবে লিখতে পারতেছি। আরেকটা হচ্ছে 2 × হচ্ছে কত 2i, 2 × 2i, 2 × 2i, এটা হচ্ছে 4i। এখন এটাও লিখতে পারতেছি, আমরা হচ্ছে নিচেরটাও লিখতে পারতেছি। তাহলে আমাদের চেক করে দেখতে হবে কোনটার জন্য মান হচ্ছে আমাদের কত আসে 3 আসে। তাহলে উপরটার জন্য চেক করি, উপরটা এ হচ্ছে কত 1, তাহলে 1² প্লাস হচ্ছে 2i²। দেখো আমাদের মানটা কত আসে 1 মাইনাস কত 4 আসছে তো কত -3, আমাদের আছে কত +3। তার মানে এটা আমাদের নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। 2 নাম্বারটার জন্য চেক করি, এটার জন্য এ হচ্ছে আমাদের কত এ হচ্ছে 2, তাহলে 2 কে স্কোয়ার করি
প্লাস বি হচ্ছে আমাদের আই কে স্কোয়ার করি, 2 কে স্কোয়ার করলে 4, আই স্কোয়ার মান কত -1, কত আসতেছে 3 আসতেছে, তার মানে আমাদের এ হচ্ছে 2 আর বি হচ্ছে কত আই। তাহলে এটাকে আমরা কি লিখবো, এ স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2, বি হচ্ছে আমাদের আই প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে সূত্র পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 মাইনাস আই তারপর স্কোয়ার। এখন তাহলে জেড বার এর বর্গমূলটা কি হচ্ছে, এর বর্গমূলটা হচ্ছে প্লাস মাইনাস 2 মাইনাস হচ্ছে আই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বর্গমূলের মডুলাস বের করতে হবে। তাহলে এটার মডুলাস বের করি, এটার মডুলাস কি হবে, এটার মডুলাস হবে মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী হবে, তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত 2 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কোয়ার, 1 না -1 স্কোয়ার, তাহলে আমাদের কি আসতেছে 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4 আর 1 কে স্কোয়ার করলে আসতেছে কত 5, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 4 আর 1 যোগ করলে আসতেছে আমাদের রুট ওভার 5 আসতেছে। দেখো আমাদের কি বলছিল যে যেখানে দেখাইতে বলছে যে সঠিক কিনা যাচাই করো, তাহলে দেখো আমাদের কি আসছে রুট ওভার 5 আসছে, রুট ওভার 5 আসছে, তাহলে আমরা কি লিখবো, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এখানে আমাদের অ্যান্সার শেষ। আমাদের বলা হয়েছিল Z1 দেওয়া আছে আর হচ্ছে Z2 দেওয়া আছে, হলে Z1 মাইনাস Z2 এর বর্গমূল বের করো। তাহলে আমরা Z1 মাইনাস Z2 করি ফার্স্টে, Z1 মাইনাস হচ্ছে আমাদের Z2, Z1 কত 2 প্লাস 3i মাইনাস Z2 হচ্ছে 1 প্লাস 2i, তাহলে 2 প্লাস 3i, 2 প্লাস হচ্ছে আমাদের 3i মাইনাস 1 মাইনাস কত মাইনাস হচ্ছে আমাদের 2i, তাহলে 2 থেকে যদি আমাদের 1 চলে যায় থাকতেছে কত আমাদের 1 থাকতেছে 1, আর হচ্ছে 3i থেকে 2i যদি চলে যায় আমাদের থাকতেছে হচ্ছে 1 মাইনাস আই থাকতেছে, 1 মাইনাস আই থাকতেছে। এইখানে দেখো এটা যদি আমরা এ বির সাথে তুলনা করি, এ আর বির সাথে, এ প্লাস আই বি এর সাথে, এ প্লাস আই বি এর সাথে যদি তুলনা করি, তাহলে এখান থেকে আমরা এ কি পাবো, এ পাবো হচ্ছে 1 আর বি পাবো কত, বি পাবো হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে, রুট ওভার 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার আসবে, রুট ওভার 2 আসবে, রুট ওভার 2। এখন হচ্ছে আমরা বর্গমূলের সূত্রটা লিখব, বর্গমূলের সূত্রটা লিখব, বর্গমূল ইকুয়াল হবে আমাদের কি প্লাস মাইনাস 1/√2, 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের কত, এটার উপর পাওয়ার হচ্ছে হাফ, যেহেতু এখানে কি ছিল মাইনাস ছিল না 1 মাইনাসে, তাহলে মাইনাস আসবে, মাইনাস আই ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, দেন হচ্ছে আমরা মানটা বসাই দিই, তাহলে প্লাস মাইনাস 1/√2, আমাদের মান কি ছিল √2 ছিল, তাহলে √2 মাইনাস কী হবে 1 হবে, এটার উপর পাওয়ার হবে আমাদের হাফ হবে, মাইনাস আই √2 হবে, √2 মাইনাস কত হবে, এটা হচ্ছে প্লাস 1 মাইনাস কী হবে 1 হবে, এটার উপর পাওয়ার কত, এটার উপর পাওয়ার হচ্ছে আমাদের হাফ। ওকে, দেখো তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে Z1 মাইনাস Z2 এর বর্গমূল, Z1 মাইনাস Z2 এর বর্গমূল আমাদের আসতেছে এটা Z1 মাইনাস Z2 বর্গমূল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের আজকের মতো এখানেই ক্লাসটা শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।